আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং গত পর্ব দেখে কিউ এর ব্যাপারটা একটু হলেও বুঝেছেন এবং এই কাজটুকু করেছেন। তো আসলে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের লোকাল সার্ভারে করেছিলাম তো মেইল হগ দিয়ে। যার কারণে আমরা আসলে যে ডিলে টাইমটা বুঝতে পারতেছি না। তো এটা যদি আমরা মেইল ট্র্যাপে করতাম তাহলে একটু বুঝতে পারতাম। তো চলুন আজকে একটু টেস্ট করি আগে যে মেইল ট্র্যাপে এটা কেমন লাগে। কিউ ছাড়া কেমন সময় লাগে আর কিউ সহ আমার কেমন সময় লাগে, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবো। তো আমার এই মেইল হগের কনফিগারেশনটা আমি কমেন্ট করে রাখলাম, আর মেইল ট্র্যাপ যেটা সেটার আমি কনফিগার অন করে রাখলাম, এবং আমরা একটা কাজ করি, মেইল ট্র্যাপটা একটু অন করি। মেইল ট্র্যাপের ইনডেক্সে যাই, ইনবক্সে যাই। ইনবক্স, এবং এখানে দেখতেছি কিছু মেইল আছে। আমরা এই মেইলগুলো ডিলিট করে দিই, এই মেইলগুলো আমার এখন দরকার নেই, সব ডিলিট করে দিলাম। আমরা কনফিগার অলরেডি করে রেখেছি। তো চলুন একবার ট্রাই করি। তো ট্রাই করার আগে যদি আমার লিসেন অন হয়ে থাকে, সেই লিসেনটাকে একবার ডিঅ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে? ডিঅ্যাক্টিভ করে আমাকে আবার লিসেনটা দিতে হবে, তাহলে আমার যে নতুন মেইল কনফিগার সেই কনফিগারে কিন্তু আমার কাজ করবে, ঠিক আছে? তো আমি এটা স্লিপ বাদ দিই, স্লিপ দরকার নেই, স্লিপ বাদে এটা লিসেন দিয়ে রাখলাম, ঠিক আছে? তো এখন খেয়াল করবেন, এখন যদি আমি ইমেইলে ক্লিক করি তাহলে ইমেইলটা চলে যাবে কিউয়ে, দেন কিউ থেকে আমার একটা একটা করে মেইল ট্র্যাপে চলে যাবে, তাই না? তো আমরা দেখি, খেয়াল করেন এইটা কিন্তু কিউয়ে গিয়েছে, কিউ থেকে আমার মেইল ট্র্যাপে ডাটাটা আসা উচিত। তো আমরা দেখি যে এই যে প্রসেসিং হচ্ছে, এবং দেখেন এই যে এটা প্রসেসড হওয়ার সাথে সাথে কিন্তু আমার মেইলটা চলে আসলো, ঠিক আছে? ওকে, তো এই যে অ্যাটাচমেন্টটাও চলে এসেছে। ওকে, এইখানে যদি খেয়াল করেন যে আসলে প্রবলেমটা কি, দেখেন আমার এই ফাইলটা আমি একটু ওপেন করবো। হ্যাঁ, এখানে দেখবেন ফাইলের সাইজ কিন্তু পাই নাই। এটা যদি আমি ওপেন করতে যাই, এই যে ফাইল করাপ্টেড, ঠিক আছে? তো ফাইল আসলে করাপ্টেড দিচ্ছে, তার মানে যে প্রবলেমটা আমি বলেছিলাম এর আগের ভিডিওতে সেটাই হয়েছে, বাট ওইটা প্রবলেমটা আসলে ডিসপ্লে করেনি। তো মেইল হগে আমি একটু ট্রাই করে দেখি যে আমার মেইল ট্র্যাপে তো এই প্রবলেমটা হলো, মেইল হগে দেখি আসলে আমার ফাইলটা, অ্যাকচুয়াল ফাইলটা আসতেছে কিনা। ওকে, তো মেইল হগ আবার কানেক্ট করলাম, এটা আবার লিসেন দিলাম কেটে। তাহলে এবার যদি আমি এখান থেকে মেইল সেন্ড করি, তাহলে আমার মেইল এখানে, আচ্ছা আগেরগুলো কেটে দিই। ওকে, এটা কি প্রসেস হয়েছে? এই যে প্রসেসিং, এটা একটু খেয়াল করি, এখানে আসে নাই। আমি আরেকটা পাঠাই, কারণ এটা মনে হয় ডিলিট হয়ে গেছে। এই যে চলে আসছে, বাট এইবার খেয়াল করেন আমি যদি এখান থেকে চলে যাই, এটা ডাউনলোড করি। ওকে, ডাউনলোড করে দেখি আসলে পিডিএফটা এসেছে কিনা। তো মনে হচ্ছে যে এই পিডিএফটাও কি করাপ্টেড, তাই না? দেখেন পিডিএফ কিন্তু ওপেন হয়নি, তার মানে পিডিএফ এটাও করাপ্টেড। মানে যে প্রবলেমটা আসলে এক্সপেক্ট করেছিলাম সেই প্রবলেমটাই হয়েছে। তো এটা খুবই ভালো হয়েছে, যেন আমরা এটা শিখতে পারি। তো চলুন আজকে এই ভিডিওতে এটা আসলে ফিক্স করার ট্রাই করি। তো এইটা যদি দেখেন যে আসলে প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হচ্ছে আমাদের সেই ইনভয়েসের যেই মেল ক্লাস আছে সেই ক্লাসে। এইখানে আমরা আসলে অ্যাটাচমেন্টে র ডাটা পাঠিয়েছিলাম, ঠিক আছে? এই র ডাটা পাঠানোর কারণে আমার কি হচ্ছে, এই মেইলটা যাওয়ার কথা, কিন্তু আপনি যদি একটু সার্চ করেন মেইল ক্লাসের দিয়ে, তাহলে এখানে দেখবেন, আমি যদি অ্যাটাচ লিখে সার্চ করি, তাহলে যে অ্যাটাচমেন্ট যে উপরে আছে এটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে কি বলতেছে। দেখেন এখানে বলতেছে যে অ্যাটাচ নামে ফাংশন আছে। একটু যদি স্ক্রল করি, অ্যাটাচের সাথে প্রথমে বলতেছে পাথ টু ফাইল, মানে ফাইলের লোকেশন, দেন আমার অপশনস। ওকে, তারপরে বলতেছে অ্যাটাচ ফ্রম ডিস্ক, আমরা যদি মাল্টিপল ডিস্ক থেকে থাকে, তারপরে AWS যদি থেকে থাকে,
সেগুলো আমরা অ্যাড করতে পারবো। এই যে রোটাই আমরা অ্যাড করেছিলাম এর আগে, ঠিক আছে? বাট এইটা কিন্তু সবসময় আসলে কাজ করে না। তো আমরা একটু দেখি আসলে প্রবলেমটা কী করে সলভ করতে পারি। তো আমরা এখানে যদি অ্যাটাচ মেথড ব্যবহার করি তাহলে কি হয় একটু খেয়াল করে দেখি। তো আমরা তো এটা একটু কমেন্ট করে রাখলাম। এটার পরে আমরা বললাম যে অ্যাটাচ। ওকে, অ্যাটাচ মেথডে দুইটা অপশন, প্রথমেরটা হচ্ছে ফাইল আর দ্বিতীয়টা হচ্ছে অপশনস। তো ফাইলে আমাদের কি হবে, ফাইলে হবে আমাদের এক্সাক্ট পিডিএফ এর লিঙ্কটা, তাই না? বা এক্সাক্ট, আচ্ছা, পিডিএফ। আর দেন তারপরে আমাদের অপশন হিসেবে আমরা কি দিতে পারি, এই যে মাইমটা দিয়ে দিতে পারি যে কী নামে হবে, সরি, মাইম টাইপটা কী হবে। আর যদি মনে করি অ্যাজ দিয়ে দিব তাহলে আমি রিনেম করে দিতে পারি ফাইল, যদি অন্য নামে আমি পাঠাই। তো আমরা আসলে সেম নামে পাঠাতে চাচ্ছি, যার কারণে আমি অ্যাজ দিলাম। ওকে, তো এখানে খেয়াল করেন আমার এটা কিন্তু এখনও কাজ করবে না। আমি যদি এখনও মেল সেন্ড করি আমার কিন্তু এখানে পিডিএফ ফাইল, তাই না? তো এখন দেখুন কি এররটা দেয়। মেল সেন্ড হলো, কিন্তু এখানে আসতেছে না। যদি এখানে যাই দেখবেন যে এখানে বলবে হয়তো মেল, ও সরি, ওটা তো কিউটা তো আবার রান করতে হবে আমাকে, কারণ আমি ওটা তো মডিফাই করেছি, তাই না? তো এবার খেয়াল করেন, এবার যদি আমি এটাতে ক্লিক করি, এবার এখানে প্রসেস হলো। এখন দেখেন অনেকটুক সময় নিচ্ছে, তার মানে ওটা কিন্তু এখন সামহাও ওটা হয়তো পাচ্ছে না। তো একটু যদি খেয়াল করেন দেখবেন একটু পরে এটাকে ফেইল্ড বলবে বা এরকম টাইপের কিছু একটা হবে। প্রসেস তো হচ্ছে না, প্রসেসিং অবস্থায় আছে, প্রসেসড হচ্ছে না। তো এই যে এই প্রবলেমটার কারণ হচ্ছে যে আমাদের যে ফাইলটা দিয়েছি সেই ফাইল কিন্তু এই যে এখানে দেখেন জবটা ফেইল হয়ে গেল, ঠিক আছে? তো আমি এটা ডিসকানেক্ট করলাম। এবার আমরা চলে যাব এইখানে। তো এইখানে আমাদের পিডিএফটা এভাবে আসতেছিল, তো পিডিএফটা আমরা এভাবে আর নিয়ে আসবো না। আমরা এখন কি করব, আমরা এখন বলবো পিডিএফ ইকুয়াল, এখানে বলবো যে আমাদের এক্সাক্ট যে ইউআরএল, এই যে আপনার স্টোরেজ অ্যাপ পাবলিক ইনভয়েস, দেন আমাদের যে ইনভয়েসটা, তো সেই ইউআরএলটা আমাকে দিতে হবে। তো এখানে খেয়াল করেন আমরা কিন্তু এভাবে দিতে পারি স্টোরেজ, স্টোরেজ স্টোরেজ দিতে পারি। স্টোরেজ দিয়ে এখানে থেকে বলতে পারি ইউআরএল, এটা একভাবে। তারপরে আমরা এখানে বলতে পারি কি পাবলিক ইনভয়েস, তারপরে ইনভয়েসের আইডি। কিন্তু ওটা দিলেও কাজ করবে না, আমি ট্রাই করে দেখেছি। তারপরে অ্যাসেট দিয়ে করতে পারি। অ্যাসেটে আমি যদি বলি স্টোরেজ স্ল্যাশ ইনভয়েসেস, তারপরে কনক্যাটেনেট করবো কার সাথে, এই যে আমার যে ইনভয়েসটা এসেছে সেই ইনভয়েসের কি ডাউনলোড ইউআরএল, তাই না? আমার ডাউনলোড ইউআরএল যেটা ছিল, এই ডাউনলোড ইউআরএল। তাহলে আমরা এখন যদি একটু ট্রাই করি, অ্যাসেট দিয়ে দিলাম, অ্যাসেট দিয়ে মানে এটা কিন্তু পাবলিক ফোল্ডার থেকে আসবে। যদি খেয়াল করেন একটু যে আমাদের পাবলিক ফোল্ডার, তারপরে স্টোরেজ, তারপরে ইনভয়েসেস, তারপরে এই ফাইলগুলো আছে, কারণ এটা আমার কিন্তু লিঙ্ক করা আছে। ওকে, তো এইবার একটু ট্রাই করে দেখি। আরেকবার আমি কিউ অন করলাম। ওকে, এখানে দেখেন প্রসেসিং ফেইল্ড। কিভাবে যদি যাই এখানে কিন্তু এগুলো সব ফেইল্ড জবে চলে গেছে, ঠিক আছে? ওকে, তো আরেকবার ট্রাই করি যে আমার এটা জবটা কাজ করতেছে কিনা। সেন্ড ইমেইল, এবার দেখবেন এই যে প্রসেসিং, মনে হচ্ছে একই প্রবলেম। তার মানে এটাও কিন্তু আমার ক্যাপচার করতে পারছে না, ঠিক আছে? তো এখন আমাকে কি করতে হবে, খেয়াল করেন আমাদের কিন্তু এখানে এই যে এই পেলোডটা আছেই, জবে কিন্তু এটা আছেই, কিন্তু এটা আমার কি হয়নি, ডিসপ্যাচ হয়নি, তাই না?
মানে কিউটা আমার কিন্তু মানে রান করতেছে না, এই যে ফেল্ড হয়ে গেল। তো এখন যদি রিলোড করি দেখবো যে এখান থেকে চলে গিয়ে এই ফেল্ড জবে চলে গেছে। ওকে, তো আমরা বুঝতে পারতেছি এটাও কিন্তু কাজ করলো না। ওকে, তো এবার পরবর্তী কাজ কি করব? পরবর্তী কাজ হচ্ছে যে আমাদের মেইন কনসার্ন ছিল কি, এইটার ইউআরএলটা আমার নিয়ে আসা, তাই না? তো এইখানে আমাকে একটা কাজ করতে হবে, এইটা দিলে হবে না, আমাকে জাস্ট বলতে হবে এখানে পাবলিক পাথ। ওকে, পাবলিক পাথ যদি দিই তাহলে আমার পাবলিক পাথ মানে আমার এই যে টোটাল যে প্রজেক্টের পাথ সেই পাথে আসবে। দেন স্টোরেজ ফোল্ডার, তার মানে এখানে, তারপরে সরি, পাবলিক পাথ মানে আমাদের এই পাবলিক ফোল্ডার, ঠিক আছে, এই পাবলিক ফোল্ডার, তারপরে স্টোরেজ ইনভয়েস, দেন ইনভয়েসের আইডি মানে ইউআরএল যেটা। ওকে, আশা করি বুঝতে পারছেন যে আসলে এইটার আর ওইটার মধ্যে ডিফারেন্স। এইটা যদি দিই তাহলে কি হবে, আমার যে লোকাল পিসির যে লোকেশন, মানে আমি বলি একটু, সেটা হচ্ছে এমন যে মনে করেন যে ইউজার স্ল্যাশ ইউজার নেম স্ল্যাশ ডকুমেন্টস স্ল্যাশ মানে আমাদের প্রজেক্টে যে ফাইল আছে মানে লোকেশন, সেই এক্স্যাক্ট লোকেশনটা এইভাবে পাবে। ইনভো, তারপরে স্টোরেজ, তারপরে ইনভয়েসেস, তারপরে আমাদের ওই ফাইলের নাম .pdf, ঠিক আছে, এইভাবে কিন্তু আসবে। বাট আমরা যদি এই অ্যাসেট ব্যবহার করতাম তখন কি আসতো, অ্যাসেট ব্যবহার করলে এইখানে আসবে আমাদের ডোমেইনের নাম, যে ইনভো .টেস্ট স্ল্যাশ এটা, এইখান থেকে আসলে ক্যাপচার করতে পারবে না, ঠিক আছে। তো এই জন্য আমরা কিন্তু ব্যবহার করলাম কি পাবলিক পাথ। ওকে, এইবার একটু ট্রাই করে দেখি, এইবার দেখি একটু চেক করে এটা কিন্তু এটা ক্লিয়ার করে দিই, আর একবার এটা রান করি। ওকে, কিউ লিসেন করলাম, লিসেন করতেছে, আমি এখান থেকে মেইল করলাম, যদি লিসেনে যাই দেখবেন যে এটা কি প্রসেসিং, দেন প্রসেসড হয়ে গেছে, তার মানে এটা কিন্তু সাকসেসফুলি আমার সেন্ড হয়েছে। যদি রিলোড করি দেখবেন যে এ ফিউ সেকেন্ড এগো, তার মানে এইটা। তবে এখানে যদি ক্লিক করি, এবার যদি মাইমে যাই, এবার খেয়াল করেন আমি যদি এটাকে ডাউনলোড করি, ওকে, তাহলে এইটা কিন্তু আমার অ্যাকচুয়াল ইনভয়েসটা চলে এসেছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা এই মেইল ট্র্যাপে একটু কানেক্ট করে দেখি। ওকে, মেইল ট্র্যাপে চলে যাই, মেইল হকটাকে আমি রিমুভ করে মেইল ট্র্যাপ যেটা আছে সেটা অন করলাম, অন করে কিউটা আবার রান করলাম। ওকে, এইবার আমি মেইলটা সেন্ড করলাম, তাহলে আমরা চলে যাবে কোথায়, এইখানে দেখেন, এখানে কিন্তু যে কোনো সময় চলে আসবে। দেখতে দেখি এখানে প্রসেসিং, দেন প্রসেসড, এই যে মেইলটা কিন্তু চলে এসেছে। এখন খেয়াল করি এই মেইলের অ্যাটাচমেন্টটা কি আসতেছে, 12 কিলোবাইট, আর এই মেইলের অ্যাটাচমেন্টের সাইজ ছিল কি 54 বাইটস। তার মানে বুঝতে পারতেছি যে আসলে এটা আমার অ্যাকচুয়াল মেইল মনে হয় চলে এসেছে, মানে অ্যাকচুয়াল ফাইল আর। এখন দেখেন আমি যদি এটা ওপেন করি, এখন কিন্তু আমার প্রবলেম হওয়ার কথা না, এই যে ইনভয়েসটা আমি কিন্তু পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে কি প্রবলেমটা হচ্ছে। আর আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমরা যদি কিউ না করতাম, ওকে, কিউ যদি না করতাম তাহলে আমাদের এইটা, এই যে শোড কিউ, এটা আমরা কেটে দিলাম, তাহলে এখন বর্তমানে আমাদের কিন্তু কোনো কিউ নেই। আমরা যদি এখন আমাদের সাইটে চলে যাই এবং এখন যদি রিলোড করি, রিলোড করে মেইলটা সেন্ড করে, আচ্ছা তার আগে এটা ইনবক্সটা ক্লিয়ার করে দিই। ওকে, এইবার খেয়াল করেন আমি যদি এখানে মেইল সেন্ড করি তাহলে এই যে লোডিং চলতেছে, ঠিক আছে, লোডিং চলতেছে প্রায় 6-7 সেকেন্ড হয়ে গেল মনে হয়। এটা যাওয়ার পরে মেইল সেন্ড হওয়ার পরে গান এটা কিন্তু আমাকে রেসপন্সটা দিল, ঠিক আছে। বাট আমি যদি কিউ ব্যবহার করি, এখানে কিউ ব্যবহার করলাম, এটাকে লিসেন করলাম, এবার রিফ্রেশ করলাম, এবার খেয়াল করেন আমার কিন্তু ওই মেইলটা গিয়েছে, বাট অনেকটুকু সময় নিয়ে গিয়েছে, ঠিক আছে। ওকে, এইবার ট্রাই করি, এখন দেখেন এখন কিন্তু কিউ অন আছে, আমি এখন জাস্ট ক্লিক করবো না কেন, মেইলটা সেন্ড হয়ে যাবে।
তাই বলছে। তার মানে আমার কাজ কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলতেছে। ওকে, এখানে দেখেন আমার কিন্তু এখন এটা প্রসেসিং দেখাচ্ছে, এখন প্রসেস হলো, তার মানে এই মুহূর্তে মেইলটা সেন্ড হলো। আমি যদি যাই দেখবো যে এখানে চলে আসছে। তাহলে করে বুঝতে পারছেন যে কিউ ডিফারেন্সটা কী। ঠিক আছে, এটা জাস্ট ইউজার এক্সপিরিয়েন্স প্লাস আমরা যদি অনেকগুলো মেইল একসাথে সেন্ড করি তাহলে আসলে কিউ ব্যবহার করাটা বেটার। ওকে, তো কিউ নিয়ে আসলে কনসেপ্ট ক্লিয়ার করতে হলে কিউয়ের যে ডকুমেন্টেশন সেটা পড়বেন। ওখানে হিউজ পরিমাণ আপনার বলা আছে, সব ধরনের বিষয় নিয়ে আলোচনা করা আছে। তারপরেও ছোটোখাটো জিনিস যদি বেঁধে যায় তাহলে জিজ্ঞাসা করতে পারেন। তো ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।